মাথায় হাত দিয়ে রয়েছি, মাথাতে হাত দিয়ে রয়েছে, আফসোস হচ্ছে কি হলাম, রান আউট হলাম। বন্ধুরা, আমি ছোটোবেলায় খুব সুন্দর ক্রিকেট খেলতাম, ভালো খেলতাম ক্রিকেট, আর প্রচণ্ড জেদ ছিল মনে, যে আমি যখন মাঠে নামতাম জিততে নামতাম, মেন্টালিটিটা থাকতো জেতার। মানে আমি কিন্তু এটার মানে একবারও বোঝাচ্ছি না যে আমি সচিন, আমি প্রতিদিন জিততাম, এটার মানে কিন্তু একদম না, কিন্তু চিন্তা ভাবনাটা রাখতাম জেতার। বোঝাতে পেরেছি? এটাকে বলা হয় পজিটিভ মেন্টালিটি, ইতিবাচক চিন্তাভাবনা, এটাকে বোঝানো যায়। আমি যখন নামতাম আমার মধ্যে এতটাই জেদ ছিল। আজকে একটা রান আউট হয়ে গেলাম আমি। 17-76 দিয়েছিলাম, 17-66 খেলেছে। কি খেলেছে? কি খেলেছে? ফার্স্ট প্রাইজ খেলেছে। ঠিক আছে, একটুর জন্য। বন্ধুরা, ইয়াকিন মানো, তোমাদের জন্য আমি সাংঘাতিক পরিশ্রম করি। এই যে মিডিলটা বের করি না, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজে, 17তে যে আজকে ফার্স্ট প্রাইজ খেলবে, শুধু মিডিলটা না। আর বললাম না কিছু, কোনো মাইকালাল যদি বের করে দিতে পারে না যে শুধু কোন মিডিলটাই ফার্স্ট প্রাইজ খেলবে, কুকুর পুষবে শালা আমার নামে, কুকুর পুষবে। এখন অনেকে হয়তো ভাবছে দাদা বড় বড় কথা বলছে, এই বলছে না। আমি অ্যাকচুয়াল যদি তোমরা চিন্তা করে দেখো, যাদের বুদ্ধি আছে, অ্যাকচুয়াল বুদ্ধি আছে, প্রফেশনাল লটারি কাটায়, তারা জানে যে দাদার বড় বড় কথা বলার যোগ্যই দাদা। দাদা সচিনই, লটারির সচিন। সে দাদা বললে মানায় দাদাকে, বরঞ্চ দাদা বলে না। এক একজন তো উল্টাপাল্টা ওইসব দেখিয়ে দেয় ট্রিক্স, 2-2-4-1 কোটি টাকা ট্রিক্স, পাবলিককে শুধু বি বানায় আর কিচ্ছু না। একটুর জন্য মারাত্মক পরিশ্রম করি। এগুলো হিসাব করা এত ইজি না বন্ধুরা। তোমরা পেয়ে যাও নাম্বারগুলো, দেখো, বাহ ফার্স্ট প্রাইজ লাগছে, বাহ সেকেন্ড প্রাইজ লাগছে। দিস ইজ নট ইজি, বহুত টাফ। আমি তাই জন্য তোমাদেরকে বলেছি, যদি আমার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, আমার আগের ভিডিওগুলো দেখো, 6 মাস আগের দেখো, 1 বছর আগের দেখো। আমি একটা মুহিম নিয়েছিলাম 2 বছর আগে, একটা টার্গেট নিয়েছিলাম, একটা মিশন নিয়েছিলাম 2 বছর আগে এই চ্যানেলটা খোলার। আমার চ্যানেল খোলার কোনো ইচ্ছেই ছিল না, আমি চ্যানেল বুঝি না, ইউটিউবও দেখতাম না। আমাকে আমার বন্ধুবান্ধব, আমার লোকরা, গ্রামের লোকরা, পাড়ার লোকরা, বন্ধুবান্ধবরা বলেছিল যে তোর তো এত নলেজ, আর তুই তো মানুষকে একটুখানি হেল্প করতে চাস, গাইড করতে চাস, কীভাবে কী হয়, মানুষের এত টাকা লস হয়ে গেছে। আমার এই গল্পগুলো শোনো, দারুণ লাগবে। আগের ভিডিওগুলো হেভি লাগবে, কিছু শেখার থাকবে, কিছু খারাপ হবে না। তখন থেকে টার্গেট নিয়েছে। ব্যাটিং কী লেভেলের ব্যাটিং হতে পারে বুঝতে পারছো? আমার মনে জেদ আছে, মানুষকে জেতাবো আমি, মানুষকে হারতে দেবো না। প্রচুর লক্ষ লক্ষ মানুষের সাথে আমি বাই ফোনে কথা বলেছি, যারা দেশ বিদেশে থাকে, এবং আমি ফেস টু ফেস প্রচুর মানুষের সাথে ফেস টু ফেস সামনাসামনি কথা বলেছি, যাদের সব বিক্রি ফিক্রি হয়ে গেছে, একদম নাজেহাল অবস্থা। তখন থেকে পণ নিয়েছিলাম যে মানুষের জন্য যত কি করবো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা আমাকে ভালোবাসো কিনা, আই লাভ ইউ কিনা, তোমরা ভালোবাসো কিনা, উত্তর দেখবে আসবে হ্যাঁ একদম। তো এটা এমনি এমনি হয় না। যখন তুমি মানুষের জন্য চিন্তা করবে, মানুষও তোমার জন্য চিন্তা করবে। একটু টাইম থাকলে না, আগের ভিডিওগুলো একটু দেখো না, টাইম পেয়ে পেয়ে, ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, আজকের রেজাল্ট একবার দেখি, একটা অবধি পারফরমেন্সটা একটু দেখে নি একটু। 17-76 দিয়েছিলাম, 17-70 খেলেছে। 80-21 দিয়েছিলাম, 80-20 খেলেছে। 21-85 দিয়েছিলাম, 21-89 লেগেছে। 13-72 দিয়েছিলাম, সরি এগুলো 21-85-89 এটা লেগেছে গ্যারান্টি এত অবধি। আর আরেকটা হচ্ছে গিয়ে 13-72 দিয়েছিলাম,
13-70 খেলেছে, সরি 13-72 দিয়েছিলাম, 13-70 খেলেছে। কি খেলেছে একটু বলে দাও বন্ধুরা? 9,000-এর ঘর, সেকেন্ড প্রাইজ। এত ইজি না, এটা তোমরা বুঝতে পারছো। যারা নতুন নতুন দেখছো, যারা 2 বছর ধরে দেখছে তারা তো জানেই আমার সম্বন্ধে। যারা নতুন দেখছে তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কেসটা হচ্ছেটা কি। এত ইজি না। কোন মিডিল কালকে খেলবে? 5 থেকে 6টা মিডিল দিয়ে, এই যদি আমি যদি মেনে নাও 50টা 60টা অনেকে যেগুলো দিয়ে দেবো মানুষকে দিয়ে দিতাম, তাহলে ধরো 50-60টা মিডিল দিতাম আমি, তাহলে কোনো না কোনো মিডিল তো খেলতোই খেলতো। 5-6টা মিডিল দিয়ে কালকে কোনটা ফার্স্ট প্রাইজ খেলবে, কোনটা সেকেন্ড প্রাইজ খেলবে, তারপরে মিডিলের সাথে কোন পার্ট নাম্বারে বল পড়বে গিয়ে। দিস ইজ আনবিলিভেবল, অবিশ্বাস্য, এত ইজি না। আমার একটাই উদ্দেশ্য, ওয়ান অ্যান্ড অনলি ইউ, তোমাদের জন্য আমি ব্যাটিং করে যাচ্ছি, আরও করে যাবো, মরার দিন পর্যন্ত করে যাবো আমি ব্যাটিং। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট এই 13-72 দিয়েছিলাম, 13-70 লেগেছে, 9,000-এর ঘর। এখন অবধি একটা অবধি পারফরমেন্স। আর আরেকটা জায়গা যেটা রান আউট হয়ে গেছি, জোরদার রান আউট হয়ে গেছি। 17-76 দিয়েছিলাম, 17-66 খেলেছে, ফার্স্ট প্রাইজ। এখানটা রান আউট হয়ে গেছে, এটা মেলেনি, যেটা সত্যি সেটা না মানার কি আছে ভাই। আমি পারিনি মেলাতে, আমি তো ভগবান, আমি চেষ্টা করেছিলাম। দিস ইজ কল মাইন্ডসেট, এটাকে মাইন্ডসেট বলে। যে আমার কোথায় মাইন্ডসেট, আমি প্রথম গল্পের ভিডিও শুরুতে কি দিয়ে শুরু করলাম, আমি কখনো হারতে শিখিনি, আমি লড়তে শিখেছি, চেষ্টা করতে শিখেছি। আমি চেষ্টা করব, হেরে গেলাম, চলো হলো না, আমি চেষ্টা করলাম, ফার্স্ট প্রাইজটা ফলস খেয়ে গেল। কিন্তু তোমাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা, হাত দাও, হাতে হাত মেলাও, হাতে হাত, দেখতে পাচ্ছ হাতটা আমার লাগিয়ে ছাড়বো, উইকেট ভেঙেই ছাড়বো আমি। ফার্স্ট প্রাইজ লাগলো বলে, কিছুদিন আগে আমার লেগেছিল, তোমরা যদি 1-2 সপ্তাহ আগে, 15 দিন আগেকার ভিডিও দেখো, দেখবে পরাপর 2 দিন মেরেছিলাম, একদম অ্যাকুরেট জায়গায় বল ফেলেছিলাম। ঠিক আছে, চলো তোমাদের জন্য, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলবো, প্রত্যেকে আমাকে প্রচুর কমেন্ট করছে, প্রচুর মেসেজ পাঠাচ্ছে, শুধু একটা কথাই বলবো, ভুল করবে না। কি ভুল? আমি যে আগের দিন রাত্রিবেলা তোমাদেরকে মিডিলটা দিয়ে দিচ্ছি, টার্গেট নাম্বারটা দিয়ে দিচ্ছি, 6টা মিডিল দিচ্ছি, তার 3টে পার্ট দিচ্ছি। তোমরা যে কোনো টাইমে, দাদা 8টার কি টার্গেট হবে, দাদা 12টার কি টার্গেট হবে, ওই সব গল্পে যাবেই না। যে যেখানে বল পাবে, যে যেইখানে, ধরো আমি এই 17 মিডিলটা দিলাম, 17 মিডিল ধরো আবার তোমরা 8টায় পেলে বা 6টায় পেলে, তখনও নেবে, তখনও ওই অ্যাকুরেট জায়গায় বল পড়বে। বুঝাতে পারলাম? আবার আরেকজন, অনেকে এই কমেন্টটাও করছে, এটা ক্লিয়ার করে রেখে দাও যে দাদা তুমি তো 13-72 দিচ্ছ, আমি কথায় কথা একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি। 72 দিয়েছি, দাদা যদি 70 পাই তাহলে নেবো, যদি 71 পাই তাহলে নেবো। হ্যাঁ নেবে, দেখো না 13-72 দিয়েছি, 70 লেগেছে। আরে ওরম তো হয় না, না যে 6টা দিলাম, 6টাই একদম অ্যাকুরেট, তাও তো আমি সেই ঘরে বল ফেলে দিচ্ছি, এটা মামুলি ব্যাপার, বিশাল ব্যাপার। যদি যে বোঝার আছে, এবার পাগল হবে, আবাল হবে, তার তো কিছু করার নেই ভাই, তাকে ঘাস খেতে হবে, হাম্বা, বুঝতে পারছো তো, তাকে ঘাস খেতে হবে। এরকম যে হিসাব করে দিয়ে দিচ্ছে, এরকম নাম্বার দিচ্ছে, তো দুনিয়ার কেউ দিতে পারবে না। তোমাদের মতন যদি আমার একটা দাদা থাকতো না এরকম, আমি তো ফাটিয়ে দিতাম ব্যাটিং করে। ঠিক আছে, মানে মোটামুটি বুঝবে ওই ঘরেই বল পড়বে, একদম শিওর শট ওই ঘরে বল পড়বে। আমার প্রথমে ফার্স্ট পেজে হিসাবটা মিস্টেক হয়ে গেছিলো, 17-র সাথে আমি 70-এর ঘরেই হিসাব লাগিয়েছিলাম, রান আউট হয়ে গেলাম, 60-এর ঘরে খেলে দিল, চলো ব্যাড লাক, কোনো ব্যাপার না। এই যে 1000 মেরে দিয়েছে অলরেডি, 13-72 দিয়েছি, 9,000-এ 13-70 খেলেছে। ঠিক আছে, চালিয়ে যাও, চোখ বন্ধ করে। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, আমার সঙ্গে যারা জুড়ে ফেলেছো, আমার সঙ্গে, আমার আত্মার সঙ্গে মিল হয়ে গেছে, আমার বন্ধুর আমার সঙ্গে টাচে চলে এসছো, পুরো ফ্যান হয়ে গেছো, প্রচুর কমেন্ট করো তোমরা, আমার কোনো বানানো কথা না, তোমরা নিজেরা দেখতে পারবে, কমেন্ট সেকশনে সবাই দেখতে পারবে যে আমাকে মানুষ কী কমেন্ট করে। তোমরা যেইভাবে আমার ভক্ত, যেইভাবে আমার ফ্যান, আমি শুধু বলতে চাই, তোমরা যেরকম আমাকে পেয়েছো, তোমার যেসব বন্ধু বান্ধবের প্রচুর টাকা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাকে গিয়ে আমার ভিডিওটা একটু দেখতে পারো, তাকে গিয়ে দেখতে বলো, তাকে গিয়ে বলো যে ভাই আমার কার টিকিট, যদি কাটা ছাড়তে পারিস তো খুবই ভালো, যদি না ছাড়তে পারিস কার টিকিট, অল্প অল্প 30 টাকা 60 টাকা দিয়ে অল্প অল্প পয়েন্ট টু পয়েন্টে বল ফেল, দাদার ভিডিও দেখ, দাদার নাম্বার দেখ, তোর সাকসেস হবেই। তোর 1 মাসের মধ্যে তোর 90,000 বা 45,000 লেগে যাবে, যেটা তারা আজকে 10 বছর ধরে লাগে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একদম।
কি চ্যালেঞ্জ সেটা তোমরাও বুঝতে পারছো, যে দাদা কি উল্টাপাল্টা পাগলের মতন বকছে না কি বকছে নাকি ঠিক বলছে। ঠিক আছে, আমি এটা বলছি আমাকে দরকার আরও লক্ষ লক্ষ লোক রয়েছে তারা ইসে হয়ে গেছে। তোমরা এখনই যদি আমাকে ভালোবেসে থাকো, এখনই যেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে তাকেই আমার কথা বলো। বলছো, আমি খবরও তো পাচ্ছি, আমাকে তো মেসেজ করছে, দেখছি তো দাদা আমি একজনের কাছ থেকে পেলাম, একজনের কাছ থেকে আপনার লিঙ্কটা পেলাম, একজনের কাছ থেকে আপনার ভিডিওটা পেলাম। ঠিক আছে, আমি সেই অসহায় মানুষদের কাছে চলে যেতে যাচ্ছি যারা পুরো সর্বশান্ত হয়ে গেছে। 2000 5000 টাকার টিকিট কাটতো ডেইলি, 1 টাকাও লাগেনি। 500 700 টাকার টিকিট কাটতো ডেইলি, 1 টাকাও লাগেনি। একদিন না, সারা জীবন কাটতো সে। একদিন না যে বছরে জানুয়ারি মাসের 13 তারিখে কেটেছে, ওরকম না, সারা জীবন কাটতো। তাদের কাছে গিয়ে বলো অল্প অল্প করে কাট, দাদা বলে দিয়েছে 30 টাকা 60 টাকা। যদি ফার্স্ট প্রাইজ হওয়ার থাকে না 30 টাকাতেই হবে। এম আই রাইট অর এম আই রাইট? যদি তোমার কপালে থাকে তাহলে 30 টাকাতেই হবে। ওই পুরো বোর্ড তুলে নিলাম, 500 টাকার টিকিট কেটে দিলাম, জীবনও হবে না। আমি নিজে টিকিট কাটি, তাও ডেইলি কাটি না, মাঝে মাঝে বল পেলে একদম পয়েন্ট টু পয়েন্ট বল পেলে একটা 30 টাকা 60 টাকা। কিন্তু এটার মানে এটা না, ভুল ধারণায় যেও না একদম, যে আমি যেদিন কাটি সেদিনই আমার ফার্স্ট প্রাইজ লেগে, ওরম না। কেন মানুষকে ভুল বোঝাবো ভাই? যেটা প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। আমি আছি 50%, উপরওয়ালা আল্লাহ আছে, ভগবান আছে, যে যেটাকে মানো সেটা আছে। একই, সব শক্তি একই, উপরওয়ালা একই, একজনই। সেটাকে আমরা কেউ ভগবান বলে ডাকি, কেউ যে বলে আল্লাহ বলে ডাকে। ঠিক আছে, একই, এক জায়গায় বল ফেলো, ভগবানের উপরে আল্লাহর উপরে ইসে রাখো, দোয়া করো, প্রার্থনা করো। যদি ভগবান ইসে করে আর আমার নাম্বার রাখো, সাকসেস হবেই হবে। 1 মাসের মধ্যে ক্লিক করে যাবে। সেই বন্ধুদের কাছে যেখানে যেখানে দেখা হবে, খেতে দেখা হবে, মজদুরি করছো সেখানে দেখা হবে, আর প্ল্যাটফর্মে দেখা হবে, যেখানে দেখা হবে বন্ধুর সাথে, ক্লাব ঘরে দেখা হবে, আড্ডা মারছো দেখা হবে, বিড়ি খাচ্ছ দেখা হবে, যেইখানে দেখা হবে তুমি আমার ভিডিওটা দেখাও, আমার ভিডিওটা দেখাও। ওর অনেক উপকার হবে। তোমার জীবনেও তোমার এই কৃতজ্ঞ ভুলতে পারবে না। সারা জীবন ধরে তোমাকে বন্ধুটা বলবে যে তোর জন্য আজকে আমি এত লস হওয়া থেকে বেঁচে কিছুটা তো রিকভারি করলাম। একজনের ধরো 20 লাখ টাকা শেষ হয়ে গেছে কাটতে কাটতে, 10 লাখ টাকা বেরিয়ে গেছে। এবার হট করে একটা প্রাইজ লাগলে কত লাগবে? হয় ফার্স্ট প্রাইজ পেলে তাহলে রিকভারি হবে, না হলে সেটা প্র্যাকটিক্যাল কথা ভাই, উল্টাপাল্টা বকে তো লাভ নেই। না হলে 10 দিনে যদি 90,000 টাকা লাগে, তা সেই 90,000 টাকা দিয়ে 10 লাখ টাকা তো আর সেভ করা যাবে না। তাও কিছুটা আসলো, আবার কিছুদিন ধরে আমার নাম্বার দেখো, আবার কাটলে, আবার দেখালো, 2 মাস 6 মাস পর আরেকটা লেগে গেলো বড় প্রাইজ। দ্যাটস ইট। অল্প টিকিট কাটো, এটা আমার লোগো, এটা মনে ঢুকি নাও, ভিতরে ঢুকিয়ে নাও, ব্লাডের মধ্যে ঢুকিয়ে নাও, ভিতরে শরীরের ভিতরে ঢুকিয়ে নাও। অল্প কাটো, পয়েন্ট টু পয়েন্ট বল ফেলো। দাদার বলে, দাদা যা বল দিয়ে দেবে একদম সেই পয়েন্ট টু পয়েন্ট বলো, উল্টা সিধা কাটবে না। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝাতে পারলাম? প্রচুর মেহনত করি ভাই তোমাদের জন্য। আরেকবার লাস্ট বলছি, এই নাম্বারগুলো বের করা এত ইজি না। যত ইজি তোমরা পেয়ে যাও, তোমরা কাটতে যাও। ঠিক আছে, চলো, ভালো থাকবে, ভালো থাকবে, ভালো থাকবে। আসছি, টাটা।